আমাদের কথা শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে, ভেরি গুড মর্নিং। প্লিজ প্লিজ রাইট। গুড মর্নিং। আচ্ছা, তোমরা তোমাদের মাইক্রোফোনটা একটু অফ করে নাও, আওয়াজ আসছে। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তখন তোমরা মাইক্রোফোনটা অন করে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, প্রথমে আজকে আমরা একটু প্রথমে দেখে নিই যে তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে তোমাদের কি কি আছে, সিলেবাসটা কি আছে আমরা একটু দেখে নিই, তারপর আমরা স্টার্ট করব। ঠিক আছে? দেখো, তোমাদের প্রথমেই আছে ফার্স্ট, এইটা শুধুমাত্র তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে কি কি আছে সেইটা আমি তোমাদের এটা দিয়েছি। এছাড়া তোমাদের যদি আর কিছু থেকে থাকে আমাকে একটু জানাবে, আমি এই জেনেছি যে এইগুলো আছে। এছাড়াও যদি তোমাদের এর মধ্যে আরো কিছু থেকে থাকে তোমরা যদি জানতে পারো আমাকে বলবে। আচ্ছা, কি কি আছে? প্রথমেই আছে দ্বিঘাত সমীকরণ, যেটা চ্যাপ্টার ওয়ানেই আছে। এরপর চ্যাপ্টার টু সরল সুদ কষা। চ্যাপ্টার থ্রি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। চ্যাপ্টার ফোরে আছে আয়তঘন। চ্যাপ্টার ফাইভে আছে অনুপাত ও সমানুপাত। চ্যাপ্টার সিক্সে চক্রবৃদ্ধি সুদ। চ্যাপ্টার সেভেনে আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। চ্যাপ্টার এইটে আছে লম্ব বৃত্তাকার চোঙ। চ্যাপ্টার নাইনে আছে দ্বিঘাতকরণ। চ্যাপ্টার টেনে আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এইগুলো তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে আছে। এছাড়াও যদি কিছু থেকে থাকে তোমরা যদি জেনে থাকো সেটা আমাকে জানাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমরা স্টার্ট করব। আগে প্রথমে আমরা তাহলে দেখে নিই যে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার আমরা কি কি শিখবো। ঠিক আছে? আমরা হুট করে অঙ্ক কষতে শুরু করলে তার হবে না, আমাকে জানতে চ্যাপ্টার তোমার আছে এই চ্যাপ্টারটাতে। দেখো, চ্যাপ্টারের নাম তাহলে এক কি আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের এই ওয়ার্ড গুলো আগে জানতে হবে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হুম, আচ্ছা, ওয়ান আগে আমরা দেখব। ওয়ান, টু, থ্রি, ফোর, এক নাম্বার। এই যে ওয়ান, টু, থ্রি, ফোর নিচ্ছি নাম্বার। নাম্বার গুলোর ভ্যালু গুলো কখনো চেঞ্জ হয় না, থাকে। নাম্বার গুলো হচ্ছে ধ্রুব, ধ্রুব। ঠিক আছে? এদের নাম একই। আমরা যেন চল রাশি, তোমরা ক্লাস নাইনেও তোমরা পড়েছো চল রাশিটা কি জিনিস। তাহলে চল রাশি, চল রাশিটা কি? চল রাশিকে আমরা এক্স, ওয়াই, জেড দিয়ে নর্মালি ডিনোট করে থাকি। এই যে এটা কি, চলরাশিটা কি? এই চলরাশি হচ্ছে এই যে এক্স, ওয়াই, জেড নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, এর ভ্যালু পরিবর্তন হতে পারে। ঠিক আছে? নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। ওয়ান হতে পারে, টু হতে পারে,
নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এইগুলোকে বলা হয় কি, চলরাশি। চলর কথাটা এখানে আমি বলছি কারণ এখানে দেখো লেখা আছে এক চল বিশিষ্ট। এই চল বিশিষ্ট মানে এখানে চলরাশিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, চল বিশিষ্ট মানে কি? মানে হচ্ছে একটা চলরাশি থাকবে, দুটো চলরাশি থাকবে না, মানে এক্স থাকলে এক্সই থাকবে, না হলে ওয়াই থাকবে, না হলে জেড থাকবে, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তাই এক চল। দ্বিঘাতটা কি? ঘাত কি? তোমরা ক্লাস 9-এ পড়েছো, ঘাত কথাটা তোমরা ক্লাস 9-এ পড়েছো? কেউ একজন বলো ঘাতটা কি জিনিস, তোমরা কি পড়েছো ঘাত? কেউ একজন বলো ক্লাস 9-এ তোমরা পড়েছো ঘাত কথাটা, তোমরা পড়েছো? কেউ কিছু বলছো, একটু জোরে বলো কথাটা। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলো, শোনা যাচ্ছে, বলো। যে বলবে মিউট খুলে বলো। এমন দ্বিঘাত মানে পাওয়ার, কোনো রাশি যেটা মাথায় থাকবে সেই পাওয়ারে হুম, থাকবে। হ্যাঁ, হুম, হচ্ছে দ্বিঘাত মানে হাত হবে। কি শিখলাম আমরা? চল, এক চল মানে এক, কি হচ্ছে দ্বিঘাত মানে তার ঘাত দুই হবে। ঠিক আছে, আর কি সমীকরণ? সমীকরণটা কি জিনিস? সমীকরণটা হচ্ছে যার মধ্যে একটা ঘাত থাকবে, সরি, একটা চলরাশি থাকবে, সরি, একটি চলরাশি থাকবে, ধ্রুবক থাকবে, আর ইকুয়াল টু এর সাইনটা থাকবে। ঠিক আছে, মানে কেমন দেখতে হবে ঠিক আমরা একটু দেখি। ধরো এই যে এমন একটা ঘাত আছে, ধ্রুবক আছে, ইকুয়াল টু দি, এইটা এক সমীকরণ। তাহলে আমরা কি কি দেখলাম? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি? যে সমীকরণে একটা চলরাশি থাকবে আর তার সর্ববৃহৎ যে ঘাতটা সেটা হবে 2, সেটাকেই বলা হবে, সেই সমীকরণটাকে বলা হবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি কেমন। চলরাশি শুধু এক্সই আছে, আর কোনো চলরাশি নেই, ওয়াই জেড বা সামথিং অন্য আর কোনো চলরাশি নেই। এর সর্ববৃহৎ ঘাতটা কত আছে? 2, আর এইটা ঠিক আছে, তাহলে আমরা এর ডেফিনিশনটা কি লিখতে পারি? যে যে সমীকরণে যে সমীকরণে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অবশ্যই এখানে এটা নট ইজিক্যাল টু 0 হতে হবে।
তাহলে কেন বলছি এটা নট ইজ ইকাল টু জিরো? যদি এটা জিরো হয়ে যায় তাহলে কি হবে? তাহলে জিরো ইন্টু এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে কি থাকছে? বিএক্স ইকুয়াল জিরো। কি সর্ববৃহৎ ঘাত কি হবে? কি? দ্বিঘাত সমীকরণ আর থাকছে না, কারণ ঘাতটা সর্ববৃহৎ ঘাতটা এখানে ওয়ান হচ্ছে। তাই জন্য এটা লেখা আছে এখানে এ নট ইজ ইকাল জিরো। তাহলে বোঝা গেল। তাহলে যে সমীকরণকে আমরা বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা যাচ্ছে, যেখানে এটা আমার নট ইজ ইকুয়াল টু জিরো, সেটাই হচ্ছে এক- সেই সমীকরণটিকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? না ম্যাম, কিছু নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা দেখব কিছু এক্সাম্পল দেখবো আমরা। দেখো, তোমাদেরকে এখানে কোনগুলো দ্বিঘাত সমীকরণ হচ্ছে তোমাদেরকে বলতে হবে। আমি কিছু এক্সাম্পল লিখছি, তারপর আমরা পরপর সেগুলো করবো। আচ্ছা, তুমি বলো ওয়ান এরটা কি আছে? ওয়ান এরটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? তাহলে আমাদের কি দেখতে হবে? বলে দেখতে হবে তাহলে বিএক্স প্লাস সি আছে কিনা। তাহলে আমরা এটা কি করতে পারি এটাকে? তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু, এটাকে আমরা এ এক্স এস প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে সাজাতে পারছি, যেখানে এ টু নট ইজ ইকাল টু এর মধ্যে সহগটা ওয়ান আছে। বুঝছো তো? ইজ ইকাল টু জিরো, এক্স বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, পরেরটা কি আছে? নাম্বার টু এর। দেখো নাম্বার টু এর এখান থেকেই দেখ, এটা আর কিছু ভাঙাতে হবে না তো, দেখেই বোঝা যাচ্ছে। ভালো, এটা তোমরা, এটা কি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? ওটা ম্যাম দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? এক্স টু দি পাওয়ার ফাইভ আছে ওখানে। হ্যাঁ, মানে এর সর্ববৃহৎ ঘাত ফাইভ আছে, কিন্তু আমাকে সর্ববৃহৎ ঘাতটা আমাকে দিতে হবে। ঠিক আছে, গুড। আচ্ছা, এবার একজন বলো নাম্বার থ্রি কি হবে, হবে কি হবে না?
নাম্বার থ্রি এরটা হবে কি হবে না? যে তিনেরটা হবে না, নাম্বার থ্রি এরটা হবে না, কেন হবে না? 1/x আছে। 1/x আছে, আচ্ছা। তাহলে ax² প্লাস bx প্লাস c লিখতে পারছি না তো? মানে তোমরা এইভাবেও ভাঙিয়ে দিতে পারো, দেখো এখানে কি আসছে। যদি এইটাকে এইভাবে না, হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক হয়েছে, একদম ঠিক আছে, আমি এইভাবে বলছি। তাহলে এটা কি হয়ে গেল? সিম্পলি আমি লসাগু করে নিলাম। তাহলে সরবীয় ঘাতটা কত হয়ে গেল? থ্রি হয়ে গেল। বিএক্স প্লাস সি আকার এটাকে লেখা যাচ্ছে না। আচ্ছা, পরেরটা বলো। এখন চারেরটা হবে। চারেরটা হবে? চারেরটা কিভাবে হবে বললে দেখি। x² প্লাস 1 x প্লাস 2x ইকুয়াল টু 9। x² মানে হ্যাঁ, দুইটাকে মানে এটা তুমি ভাঙিয়ে দেখলে যে এইটাকে ওই আকারে সাজিয়ে লেখা যাচ্ছে, তাই তো? দুই পাচ্ছি বলে হচ্ছে। ফাইভেরটা, নাম্বার ফাইভেরটা একজন বলো। পাঁচেরটা হবে। পাঁচেরটা হবে তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কেন হবে বললে? x² দেওয়াই আছে প্রথমে, সর্বোচ্চ ভাগ। আচ্ছা, আমি কি বলেছিলাম সর্ববৃহৎ ঘাত কত হতে হবে? সর্ববৃহৎ ঘাত কত হতে হবে? এটা হবে না, হবে না, সরি সরি, হবে না। কেন হবে না বললে? তিন আছে প্রথমে, হ্যাঁ, মানে সর্ববৃহৎ ঘাতটা এখানে থ্রি আছে। ওই জন্য হবে না, সরি। তাহলে বোঝা গেল যে টু আছে দেখেই বলে দেবে এটা হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, তোমাদের বই থেকেই কিছু প্রবলেম করি, সবগুলো করবো না, তোমাদের কিছু কিছু বুঝিয়ে দেবো, বাকিগুলো তোমরা করবে। আচ্ছা, দেখো, কোষে দেখি 1.1-এ নাম্বার থ্রি এরটা। আচ্ছা, এইটা দেখি কি আছে, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হুম, এটা ম্যাম এটা এটা বিকাশ কি দ্বিঘাত সমীকরণ হবে? হবে। হবে? আচ্ছা, কেন হবে বললে? কারণ এখানে x³ আছে, ওটা কমন নিলে পারে ওটা স্কয়ার আসছে। মানে তুমি বলছো যে এক্স কিউবটা কমন নেবে তাই তো? তাতে কি হলো? আচ্ছা, এইটা এমনি দেখে আমাদের মনে হচ্ছে যে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আমি যদি এইভাবে এটাকে, আর আমি যদি ধরে নিই যে এক্স কিউব সমান সমান একটা চলরাশি, যদি এইভাবে ধরে নিই, তাহলে এইটা বুঝতে যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এইটা বলতে হবে যে এক্স আছে, আছে এটা ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই বলতে হবে যে এক্স কিউবের সাপেক্ষে এই সমীকরণটার দ্বিঘাত। বুঝলে?
কিছু হচ্ছিল না। ঠিক আছে। আচ্ছা, নাম্বার ফোর এটা দেখো। এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো জন্য, সরি, এর জন্য এই যে সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ হবে না। এর কোন ভ্যালুর জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না? দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি কি হতে হয় সেটি একটু ভেবে তারপর এটা বল। কোশ্চেনটা কি বলেছে? এইরকম একটা সমীকরণ তোমাদেরকে দিয়ে দিয়েছে, বলছে যে এর জন্য এই যে সমীকরণটা যেটা দিয়ে দিয়েছে তার দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হয়? এইরকম আকারে লিখতে হবে। আচ্ছা, তোমরা এই এটা যদি গুলিয়ে যাচ্ছে এটাকে অন্য কিছু একটা ধরে নাও। এই এ আর এই এ একই নয়। হ্যাঁ ম্যাম, এটা দ্বিঘাত সমীকরণ হবেই। হবে সব ভ্যালুর জন্য, এই সব ভ্যালুর জন্য দ্বিঘাত সমীকরণ হবেই। কি বলছো একটু আরেকবার বলো। তাহলে এমন আকারে লিখতে হবে যেখানে এ ওয়ান নট ইজ ইকুয়াল জিরো, ডেফিনেশন। ঠিক আছে। এবার তোমরা একটু ভেবে বলো যে এটা সবসময় দ্বিঘাত সমীকরণ হবে না কিছু কিছুর জন্য এটা দ্বিঘাত সমীকরণ, বা এর কিছু ভ্যালুর জন্য দ্বিঘাত সমীকরণ এটা হবে। একটু ভেবে বলো। মনে আকারে সবসময় সাজাতে হবে, যেখানে এ ওয়ানটা মানে হচ্ছে এই যে এক্স এক্স স্কোয়ার সহ নট ইজ ইকাল জিরো হবে। কে বলছিলে একটু বলো, যে কি বলছিলে তুমি সব সবসময় তুমি বলছিলে যে এটা দ্বিঘাত সমীকরণ হবে, তাই তো? বলছিলে একটু বলো। দেখো এখানে কি বলেছে, এইটাকে এর কোন ভ্যালুর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে দেখো আমি যদি এই যে আমার এই টার্মটা, এই টার্ম দ্বিঘাত সমীকরণ হবে না। বলা হবে না। এর মান দুই হওয়ার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। হ্যাঁ, তাহলে কি বলছে, এ ইকুয়াল যখন টু হবে তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? কারণ এই মানটা এই আকারে যদি আমি দেখি এটাকে, এই যে যে দেওয়া যে সমীকরণ সেটা যদি আমি এই আকারে দেখি তাহলে কিন্তু এ ওয়ান এটা, তাহলে এই নট দ্বিঘাত সমীকরণ হতে গেলে তাহলে কখন হবে করছে মানে, এই এই কখন জিরো হচ্ছে সেটা তাহলে এটা কখন জিরো হচ্ছে, এটা যখন টু, তাই তো? এর ভ্যালু যখন টু, টার্মটা মানে এই টার্মটা, তাহলে এইটা যখন, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। হুম। আম, আমার কি দিয়েছে, এই যে এইটাকে এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স। বলছি এক্স ইকুয়াল টু জিরো আকার সাজাতে।
কোনা কোন, তাহলে কি গেল এই কোনাটা গুণ করো, 3x ইকুয়াল 4 - x, তাহলে কি হচ্ছে? x² প্লাস bx প্লাস c গেল, যেখানে এটা হচ্ছে, বিটা হচ্ছে, সিটা হচ্ছে -4। বোঝা গেল? সেম একই রকম ভাবে ফোর, করবে, 3 করবে, 4-এর জায়গায় 3-এরটা তোমরা করবে, পারবে, 4-এরটাও করবে। এরপর দেখো, হম, আচ্ছা, চার, চার বলার পরে তোমাদের বলছে যে 0 লিখি। আচ্ছা, তোমার এ প্লাস বি এর সাজানোর পরে আমি কি লিখবে? তোমার এক্স স্কোয়ার সহ সেটা লিখবে, তো এটা তো এক্স স্কোয়ারের সহগ, বিটা কি? আর এক্স টু দি ম্যাডাম পাওয়ার বি একটু ইন্টারাপ্ট করছি, একটু শিবপুর স্কুলকে বলবো। আচ্ছা ম্যাডাম, আজকের মধ্যে টাইম হয়ে গেছে, ওদের মনে হচ্ছে ক্লাস হয়ে গেছে। আপনি আচ্ছা নেক্সট আচ্ছা এটা পরের দিন করতে পারেন ম্যাডাম। আচ্ছা হুম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার সমস্ত হ্যাঁ স্কুলকে, হ্যাঁ, স্টুডেন্টদেরকে, ম্যাডাম আপনাকেও। হুম। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে।